আসসালামু আলাইকুম। আমাদের থেকে কার্ড নেওয়ার পরে কার্ডের তথ্য আপডেট করার জন্য আপনি যে স্টেপগুলো ফলো করবেন এবং কিভাবে কি আপনার সেটিংগুলো আপডেট করবেন এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আপনি আমাদের ওয়েবসাইটে চলে যাবেন। এর জন্য আপনি যেকোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে আপনার ইউআরএল বারে বা অ্যাড্রেস বারে আপনার nfcdeck.com লিখবেন, যেটা আমাদের নিজস্ব ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ভিজিট করার পরে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে একটা লগইন বাটন আছে ডান পাশে উপরে কোণায়। এটাতে আপনি লগইনে ক্লিক করবেন। লগইন ক্লিক করার পরে এখানে আপনার থেকে লগইন করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। কারণ এখানে ইউজার নেমের জায়গায় আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা দিতে পারেন, অথবা আপনার জিমেল অ্যাকাউন্টের ইউজার নেমটা দিতে পারেন, যেটা আমাদের কাছে যে ইমেলটা আপনি আমাদের কাছে দিয়েছেন, যে ইমেল দিয়ে আমরা আপনার এনএফসি অ্যাকাউন্টটা করেছিলাম আর কি। এখন এর মধ্যে এরপরে আপনি হচ্ছে যে ইউজার নেম একটা পাসওয়ার্ড দিন, যে পাসওয়ার্ডটা আমরা আমরা প্রোভাইড করে থাকি। আসলে এখানে আপনার ইমেলের পাসওয়ার্ড না বা আপনার জিমেলের পাসওয়ার্ড না, এখানে আপনি আপনার যে এনএফসির অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিবেন। এখানে হচ্ছে আমাদের ডিফল্ট এনএফসি অ্যাকাউন্টের পাসওয়ার্ড হচ্ছে আপনি NFC@123। এটা হচ্ছে আমাদের ডিফল্ট পাসওয়ার্ড। আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করে না থাকেন তাহলে কার্ড নেওয়ার পরে আপনার পাসওয়ার্ড থাকবে এটা। এনএফসির এনটা বড় হাত ক্যাপিটাল হবে, এরপরে হচ্ছে যে আপনার FC@123। এখন লগ ইন করার পরে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। আপনারা চাইলেও লগ ইন উইথ গুগল দিয়েও আপনার অ্যাকাউন্ট লগ ইন করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ গুগল দিলে আপনার যদি এই ব্রাউজারে আপনার গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে সেই গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আমি লগ ইন করে নিচ্ছি। অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেলে এখানে দেখতে পারবেন লগ ইনের জায়গায় লগ আউট অপশন চলে আসবে, মানে আপনার অ্যাকাউন্টে এখন লগ আউট করে দিতে পারবেন চাইলেই। এখন আপনি যে কাজটা করবেন, পরে আপনি এখানে বাম পাশে এই বাটনে ক্লিক দিবেন, একটা মেনু বাটনে। মেনু বাটনে ক্লিক দিলে আপনার এখানে এরকম দেখতে পাবেন হোম, প্রাইসিং, বিজনেস অফার, শপ, প্রোফাইল, ড্যাশবোর্ড। এখানে আপনাকে এডিট করার জন্য, আপনার ইনফরমেশনগুলো এডিট করার জন্য আপনাকে ড্যাশবোর্ডে যাইতে হবে। আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এরকম অপশন দেখতে পারবেন। আপনি ড্যাশবোর্ডে আসার পরে আপনার এরকম অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পাবেন আপনার আপনার নাম, আপনার প্ল্যান, সাবস্ক্রিপশন। এখানে আপনি যে টুলগুলো অ্যাক্সেস করতে পারবেন এগুলো আপনি দেখতে পারবেন। এখানে যে কয়েকটা অপশন দেখতে পারবেন, আপনার প্রিমিয়াম বিজনেস লিস্টটা লকড, প্রোডাক্ট লিস্টটা লকড, পোর্টফোলিও লকড। কারণ এখানে হচ্ছে যে আমাদের একটা যে সাবস্ক্রিপশন সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে যে আপনার যখন আপনি আমাদের থেকে কার্ড নিবেন, কার্ডটা কনফার্মভাবে আপনি রিসিভ করার পরে ১ দিন পরে আপনার এই সাবস্ক্রিপশনটা অ্যাক্টিভ হয়। তো এই কারণে আপনি এখানে কোনো সাবস্ক্রিপশন আপডেটে ক্লিক করবেন না। এটা করার কোনো প্রয়োজন নাই। আর যদি আপনি আমাদের থেকে কার্ড না নিয়ে থাকেন তাহলে আপনি আপগ্রেড টু প্রিমিয়ামে ক্লিক করে আপনি চাইলে সাবস্ক্রিপশন অ্যাক্টিভ করে দেখতে পারেন, অথবা ১ দিনের জন্য আপনি ট্রাই করতে পারেন। এখানে অটোমেটিক আপনি বিকাশ পেমেন্টের মাধ্যমে আপনার সাবস্ক্রিপশনটা অ্যাক্টিভ করে নিতে পারবেন। আচ্ছা, এটা যদি আপনি আমাদের থেকে যদি কার্ড অর্ডার করে থাকেন তাহলে এটা এখানে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নাই। আপনি এখানে কিছু করতে হবে না। আপনি জাস্ট কার্ডটা রিসিভ করার পরে আপনার অ্যাকাউন্ট লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে আপনার অর্ডারসে যাবেন। মানে আপনি আমাদের থেকে কি অর্ডার করছেন এটা দেখার জন্য এখানে অর্ডারসে যাবেন। অর্ডারসে যাওয়ার পরে আপনি এখানে অর্ডার আইডিতে ক্লিক করবেন, মানে যে আপনার অর্ডারটা করছেন ওইটাতে ক্লিক করবেন। এখানে একটা অ্যাক্টিভ বাটন দেখতে পাবেন। এখানে আপনি অ্যাক্টিভ বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। মানে আপনার সাবস্ক্রিপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই কাজটা করবেন আপনি হচ্ছে যে আপনার এই যদি আপনি আজকে রিসিভ করেন প্রোডাক্ট তাহলে হচ্ছে আপনার ১ দিন পরে করবেন, মানে অ্যাক্টিভ করার জন্য। এর জন্য প্রথমে কার্ড রিসিভ করার পরে আপনাকে ওয়েট করতে হবে যাতে এই অ্যাক্টিভ বাটনটা মানে আমাদের সার্ভারে এই রেকর্ড হয়, মানে আপনাকে অ্যাক্টিভ করে দেওয়ার জন্য। মানে এটা আমাদের ডেলিভারি হওয়ার পরে অ্যাকাউন্টটা আপনার ১ দিন পরে ট্রাই করলে আপনি 100% এই জিনিসটা অ্যাক্টিভ করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে যে আপনি যদি ড্যাশবোর্ডে যান তাহলে এখানে যে ইন্টারফেসটা দেখতে পাবেন এটা হচ্ছে ফ্রি ইউজারের ইন্টারফেস। মানে এখানে দেখতে পাচ্ছেন নো সাবস্ক্রিপশন, তারপর হচ্ছে আপগ্রেড প্রিমিয়াম করতে বলতেছে। এখন যে ফ্রি ইউজাররা সাধারণত যে এই রাউটগুলো অ্যাক্সেস করতে পারবে না সেগুলো এখানে ব্লক দেওয়া আছে। এর মধ্যে আপনি বিজনেস লিস্টেও চাইলে যেতে পারবেন না। আপনি হচ্ছে যে এই ইমেজ গ্যালারিতেও চাইলে যাইতে পারবেন না। আপনি সেটিংসে যাওয়ার পরেও অনেকগুলো সেটিং আপনি করতে পারবেন না। যেমন আপনি ভেরিফাইড আইকনটা চাইলে অন অফ করতে পারবেন না। এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম না হওয়ার কারণে হবে। এখন আপনি যদি কার্ড নিয়ে থাকেন সেটা অ্যাক্সেস করতে পারবেন ১ দিন পরে। এখন আমি আমার এই অ্যাকাউন্টটা একটু প্রিমিয়াম করে দিই। যেমন আমি ধরে নিলাম আমার কাছে কোনো এই প্রিমিয়াম প্রিমিয়াম নাই। এখন আমি কোনো কার্ড অর্ডার করি নাই। আমি অ্যাক্টিভ করতে যাচ্ছি আপগ্রেড টু প্রিমিয়াম।
এখানে আমি চাইলে সাবস্ক্রাইবটা ক্লিক করে আমি একদিনের জন্য অ্যাক্টিভ করতে পারি। আমি এটা অ্যাক্টিভ করতেছি। দেখতে পাচ্ছেন আমি পেমেন্ট করে দিছি। এখন হচ্ছে যে আমার সাবস্ক্রিপশনটা অটো অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রিপশনটা এখন অলরেডি আমার থেকে পেমেন্ট নিয়ে ফেলছে। দেখতে পাচ্ছেন আমার এখন প্রিমিয়াম ইউজার ড্যাশবোর্ড হয়ে গেছে এটা। এখানে আমি চাইলে এখন অ্যাফিলিয়েট করতে পারবো। আপনি চাইলে সেমভাবে আপনি যখন প্রিমিয়াম অ্যাক্টিভ হয়ে যাবে আপনি চাইলে অ্যাফিলিয়েট করতে পারবেন। আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন দিতে পারবেন। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে যে আপনি এখানে যখন আপনার ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে আপনার এখন অনেকগুলো অপশন দেখতে পারবেন। অনেকগুলো অপশনের মধ্যে আপনার প্রিমিয়াম হোম মানে হচ্ছে যে আপনার যে এখানে যে প্রিমিয়ামটা অ্যাক্টিভ হইছে এখানে চাইলে আপনি এটার অপশনগুলো দেখতে পারবেন। আপনি মানে প্রিমিয়ামটা আসলে কয়দিনের জন্য অ্যাক্টিভ হইছে, মানে কখন অ্যাক্টিভ হইছে। যে প্রিমিয়াম স্টার্টেড অক্টোবর 15, 2025 10:43 আর এক্সপায়ার হবে হচ্ছে আপনার অক্টোবর 16, 2025 10:43। আচ্ছা, এখানে যে বিষয়টা আছে এখানে হচ্ছে যারা আমাদের থেকে কার্ড নিবেন তারা হচ্ছে মিনিমাম 10 ইয়ারের প্রোফাইল ভ্যালিডিটি পাবেন। মানে হচ্ছে আপনি যদি আজকে কার্ড নেন আজকের থেকে আপনার হচ্ছে যে 10 বছর পর্যন্ত আপনি এই কার্ডের প্রিমিয়ামটা অ্যাক্সেস করতে পারবেন। এরপরে আপনি চাইলে ধরেন যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আবার আপনি একটা ছোট একটা সাবস্ক্রিপশন চার্জ দিয়ে আমাদের এই প্রিমিয়ামটা ইউজ করতে পারেন আরকি। আচ্ছা, যাই হোক এখন প্রিমিয়াম নেওয়ার পরে প্রিমিয়াম অ্যাক্টিভ হওয়ার পরে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। প্রিমিয়াম হোম, এডিট ইনফোটা আপনার হচ্ছে বেসিক ইনফরমেশনগুলো এডিট করতে পারবেন। অ্যাডভান্স এডিটের মধ্যে আপনার অনেকগুলো অপশন আছে। যেমন আপনার বেসিক কন্টাক্ট, মানে আপনার কন্টাক্ট ইনফরমেশন। বেসিক কন্টাক্টের মধ্যে যেমন আপনার নাম, তারপর হচ্ছে যে আপনার নিক নেম, আপনার কোম্পানি নেম, যেমন আপনার কোন কোম্পানিতে আপনি কি হিসাবে আছেন ওগুলো আপনি বিস্তারিত সবকিছু দিয়ে দিতে পারবেন এখানে। এখানে যেমন এক্সাক্ট লোকেশন, তারপর হচ্ছে যে আপনার বেসিক ইনফরমেশন, আপনার প্রোফাইল টাইপ এন্ড কোম্পানি। আপনার যদি কোম্পানি টাইপ হয় বা কোম্পানি বেসড আপনি যদি এনএফসি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে কোম্পানি সিলেক্ট করে দিবেন অথবা পার্সন সিলেক্ট করে দিবেন। কোম্পানি সিলেক্ট করে দিয়ে আপনি কোম্পানি ইনফরমেশনগুলো দিতে হবে, তা দিবেন। এরপর আস্তে আস্তে আপনার ডেজিগনেশন, রোল অ্যান্ড মাল্টিপল, মানে আপনার মাল্টিপল যদি ডেজিগনেশন থাকে বিভিন্ন কোম্পানিতে, ধরেন আপনি এক কোম্পানিতে আছেন ওনার দিয়ে অর্গানাইজেশন এনএফসি দিলাম। আচ্ছা, এরপরে ধরেন আপনি এখানে বিস্তারিত দিবেন স্টার্টের ডেট, এন্ড ডেট, এগুলো আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। মানে আপনার মানে এখান থেকে স্টার্ট কত আর আপনি এখন পর্যন্ত কাজ করেন এখানে এটা দিয়ে দিতে পারবেন। অ্যানাদার রোল, আপনি চাইলে আরেকটা বিজনেস এড করতে পারবেন। মানে ওই বিজনেসে আপনি ধরেন ম্যানেজার, কোনো একটা কোম্পানিতে ম্যানেজার, ওইটা হচ্ছে যে আপনার ধরেন অর্গানাইজেশন নেম হচ্ছে যে এই আইটি হাউস। আচ্ছা, এখানে ম্যানেজার, এগুলো আপনি এভাবে দিয়ে দিলে স্টার্ট ডেট মানে ওখানে আপনি কখন থেকে এই কাজটা করতেছেন বা এই কোম্পানিতে কাজ করতেছেন এটা আর কি। তারপর হচ্ছে এন্ড ডেট, এখনো কি শেষ হয়ে গেছে নাকি আপনি রিজাইন দিয়েছেন বা ধরেন আপনার এখনো কি কাজ করতেছেন কিনা, এটা কারেন্টলি ওয়ার্ক হিয়ার এটা দিয়ে দিবেন এখানে। এরপর আসতেছে আপনার পাবলিক প্রোফাইল অ্যান্ড প্রাইমারি অ্যাকশন। পাবলিক প্রোফাইল, প্রাইমারি অ্যাকশন এগুলো হচ্ছে যে একটু অ্যাডভান্স, আপনি যদি না বুঝে থাকেন এগুলো ইগনোর করতে পারেন। যেমন অ্যাডভান্স কিছু কাজ, যেমন অ্যাপিয়ারেন্স, আপনার স্টাইলটা মানে আপনার যে টিম প্রোফাইলটায় কোন স্টাইলে শো করবে এটা আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি স্টাইল 1 দিলেন, স্টাইল 1 দিলে আপনার স্টাইল 1 দিলে কি হবে, স্টাইল 1 দিয়ে আমি আপডেট দিলাম। আপডেট দেওয়ার পরে আমি যদি এখন আমার প্রোফাইলটাতে ভিজিট করি, যেমন এই যে আমার প্রোফাইলে, এখান থেকে যদি আমি আমার প্রোফাইলটা ভিজিট করি, দেখছেন কোন স্টাইল আসতেছে, এটা হচ্ছে 1 ইউজ করলাম আমি যদি এখন আবার প্রোফাইল স্টাইল 2 ইউজ করি, অ্যাপিয়ারেন্স থেকে প্রোফাইল 2 ইউজ করলাম। এরপরে আমি যদি আবার প্রোফাইল ভিউ করি, দেখেন আমার স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে ভিন্ন স্টাইল। এভাবে আমাদের কাছে আপনি যদি প্রিমিয়াম কার্ড নিয়ে থাকেন অথবা প্রিমিয়াম প্রোফাইল সাবস্ক্রিপশন নিয়ে থাকেন তাহলে আপনি 15টা থিম বা টেমপ্লেট ইউজ করতে পারবেন। যাই হোক, এটা গেল। এখন আপনি যদি আরো এডিট অপশনগুলো আমি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, এখানে অ্যাপিয়ারেন্স তো গেল। এখানে আপনি চাইলে র্যান্ডম মানে এক সময় একবার এক টিম ইউজ করে আসবে আপনার প্রোফাইলটা। এরপর আছে সোশ্যাল মিডিয়া অ্যান্ড অ্যাপস। সোশ্যাল মিডিয়াতে যেটা করবেন, যেমন এখানে আমার সোশ্যাল মিডিয়া কি দিলাম আমি facebook.com/ইউজার নেমটা দিলাম। ইউজার নেমটা হয় কি আপনার হচ্ছে যে পুরা ফেসবুকে যেতে হবে না, আপনি জাস্ট ফেসবুকে যাওয়ার পরে এই আপনার ইউজার নেম যেটা আছে, ইউজার নেম facebook.com/এর পরে যেটা আছে ওইটা দিবেন। মানে আমার facebook.com/এর পরে যেটা থাকে MR2 6 আমি যেটা দিলাম। যেমন সাধারণত আমি আমার ফেসবুক প্রোফাইলে যদি চাই,
এই যেমন এনএফসি টা কি, যেটা সাধারণত এখানে যদি এনএফসি তে যাই আমি, এই দেখেন এখানে হচ্ছে কি আছে facebook.com/nfc deck। ঠিক আছে, আমি তাহলে এখানে কি দিব, এখানে দিব হচ্ছে এনএফসি deck অনলি, কারণ facebook.com/ এখানে দেওয়া আছে, তাহলে দিতে হবে আমার এনএফসি deck। এভাবে হচ্ছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া এভাবে দিবেন। দ্বিতীয় নম্বর একটা facebook.com আছে, এটা হচ্ছে যে আপনার ফেসবুক আছে, এটা হচ্ছে আপনার ফেসবুক পেজ। এখানে টুইটার, লিঙ্কডইন বলেন, ইনস্টাগ্রাম থেকে সব কিছু শুরু করে এভাবে দিতে হবে আপনাকে, মানে ইউজার নেমটা দিতে হবে অনলি, যাতে ইউজার নেমের মাধ্যমে আমাদের ওয়েবসাইট আপনার আমাদের ওয়েবসাইট আপনার ওই ইউজার নেমটা অ্যাড্রেস করে এখানে একটা লিঙ্কের মতো বানিয়ে দিবে আপনাকে, যাতে যে কেউ ভিজিট করতে পারে। এখন আসছে যে বিজনেস আওয়ার। বিজনেস আওয়ারটা হচ্ছে যে আপনার ধরেন একটা আপনার ব্র্যান্ড আছে বা আপনার বিজনেস কোম্পানি আছে, চাইলে কি করবেন ওখানে আপনার হচ্ছে যে কোনটা এই কোন দিন অফ বা কোন দিন কয়টা থেকে কয়টা এটা দিয়ে দিতে পারবেন আপনি বিজনেস আওয়ারটা। এখানে একটু আপনার স্ক্রলিংটা একটু প্রবলেম করতেছে, কারণ এটা হচ্ছে আপনার আপনি যদি পিজি থেকে এডিট করেন সেক্ষেত্রে একদম ক্লিয়ারলি আপনি করতে পারবেন জিনিসটা, তাও এটা ফিক্স হয়ে যাবে, আমাদের এই প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। আচ্ছা, সার্ভিস অ্যান্ড প্রাইসিং। আপনার কোম্পানিতে ধরেন আপনি আপনার কোনো একটা প্রোডাক্ট আছে বা আপনি কোনো একটা সার্ভিস দিচ্ছেন, ওই সার্ভিসের নাম, যেমন আপনার হচ্ছে যে আমি এনএসসি প্রোফাইল হিসাব করলাম, এনএসসি প্রোফাইল দিলাম, ওই এনএসসি প্রোফাইলটার দাম কত, ঠিক আছে, এনএসসি প্রোফাইলের দাম, ওটা ডিউরেশন কত, 10 ইয়ার, বা ওইটা শর্ট একটা ডিসক্রিপশন থাকলো। এভাবে আপনি চাইলে মাল্টিপল সার্ভিস এড করতে পারেন, মানে আপনার কোম্পানিতে কি কি সার্ভিস আছে বা আপনার পার্সোনাল কিছু সার্ভিস থাকতে পারে, এগুলো দেখতে হতে পারে। এরপর আছে এসইও অ্যানালাইটিক্স। এসইও জিনিসটা হচ্ছে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে আপনার আপনার প্রোফাইলটা আসলে গুগলে র্যাঙ্ক করার জন্য মানে কি করতে হবে কি না করতে হবে, এগুলোর বিষয় ব্যাপার। আপনি যদি এগুলো না বুঝে থাকেন তাহলে ইগনোর করতে পারেন, সমস্যা নাই। এগুলো তেমন ম্যান্ডেটরি না, এগুলো হচ্ছে গুগলে র্যাঙ্ক করার জন্য কিছু ব্যাপার। এরপর আছে অ্যাফিলিয়েট এন্ড ডোমেইন। আপনি যদি আমাদের কাছে অ্যাফিলিয়েট করে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন, বা আপনার কিউআর কোডের জন্য আপনি লোগো দিতে পারেন। এগুলো আপনি একটা এক্সপ্লোর করতে পারবেন, এগুলো তেমন ম্যান্ডেটরি না, এগুলো আপনি যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি অবশ্যই এগুলো করতে পারবেন একটা। এরপর ব্যাংকিং পেমেন্ট লিঙ্ক, আপনার বিকাশ, নগদ, রকেট, ব্যাংকিং ইনফরমেশন আপনি চাইলে কেমন নম্বরকে দিয়ে দিয়ে দিতে পারবেন। বা এমনও হতে পারে যে আপনার কাস্টম ব্যাংক আছে, বা মানে আপনি যে ব্যাংকটা অ্যাড করতে যাচ্ছেন সেটা আমাদের কাছে নাই, আপনি চাইলে এটা অ্যাকাউন্ট এনাদার ব্যাংক দিয়ে এখানে ব্যাংক নেম, ব্যাংক অ্যাকাউন্ট নেম, ব্রাঞ্চ নাম্বার, রাউটিং নাম্বার এগুলো অ্যাড করে দিতে পারবেন সবগুলা। আচ্ছা, যাই হোক, এরপর আসছে আইডেন্টিটির মধ্যে আপনার আইডি নাম্বার, পাসপোর্ট নাম্বার, তারপর কমপ্লায়েন্স এন্ড সাপোর্ট। এর মধ্যে আছে আপনার ধরেন ব্যাট নাম্বার, আপনার কোম্পানির ট্রেড লাইসেন্স, সাপোর্ট ইমেল, সাপোর্ট ফোন, এগুলো যদি থাকে, মানে আপনার যদি কোম্পানি থাকে বা আপনার এসব কোনো এগুলো থাকে তাহলে আপনি অ্যাড করে দিতে পারেন যদি আপনি চান। তবে খেয়াল রাখবেন এখানে আপনার ইনফরমেশনগুলো সবাই দেখবে, মানে আপনার ইনফরমেশন আপনি যাকে দিবেন তাকে দেখবে, এমন ইনফরমেশন অ্যাড করবেন যেগুলো আপনার অন্য কেউ পেলে আপনার কোনো সমস্যা না হয়। এখন এখানে হচ্ছে যা দিবেন সব পাবলিক ইনফরমেশন দিবেন। যাই হোক, এখন আসতেছে আপনার সেটিংস। এখন আপনি যদি আপনার আপনার প্রোফাইলে একটা ব্লু টিক দিতে পারবেন, ব্লু টিকের অপশনগুলো আমি একটু দেখাই। আপনি এখান থেকে ড্যাশবোর্ড থেকে এই মেনু বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন সেটিংসে চাইলে আপনি এখানে, যেমন এখানে প্রোফাইলটা যদি অ্যাক্টিভ অফ করে দিই, মানে ইনঅ্যাক্টিভ করে দিই, ইনঅ্যাক্টিভ করার পরে আপনি যদি প্রোফাইলে ভিজিট করেন, যেমন ইনঅ্যাক্টিভ করার পরে আমি হচ্ছে আমার প্রোফাইলটাতে ভিজিট করতেছি, এই প্রোফাইলে ক্লিক করলাম, দেখছেন এখন হচ্ছে প্রোফাইলটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, মানে আমি যে অফ করে দিছি ওদিক থেকে। হ্যাঁ, এখন আমি যদি আবার ড্যাশবোর্ডে যাই, এখান থেকে যাওয়ার পরে প্রোফাইলটা অ্যাক্টিভ করে দিলাম, অ্যাক্টিভ করার পরে আমি আবার প্রোফাইলে ভিজিট করতেছি, দেখছেন প্রোফাইল চলে আসছে, এই দেখছেন এখানে এই প্রোফাইল চলে আসছে। এখন এখানে দেখছেন একটা ব্লুটিক আইকন আছে, ব্লুটিক আইকনটা আপনি সেটিং থেকে অন করতে পারবেন। সেটিং থেকে যেমন এখানে সেটিংসে যাবেন, সেটিংসে যাবে এই ব্লুটিক ভেরিফাইড আইকনটা অন করতে পারবেন আপনি। এখানে আর কিছু বিষয় আছে, এগুলো আপনি একটা আপডেট করতে পারবেন, যেমন আপনার প্রোফাইল লিঙ্কটা এখানে আছে, এখানে আপনার কিওয়ার্ডটা আছে, আপনি চাইলে আপনার ভিজিটিং কার্ডে বা আপনার কোনো স্টিকারে এই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারবেন। এরপরে আরেকটা মেইন অপশন আছে যেটা আপনার জানা দরকার। এখানে আমাদের অনেকগুলো অপশন আছে যা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আপনি একটা এক্সপ্লোর করে নিতে পারবেন। যেমন এখানে রিসেট পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ড আমি যদি ভুলে যান রিসেট করতে পারবেন, রিসেট ইমেল যাবে। আর আপনার চেঞ্জ পাসওয়ার্ড, আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন এখানে। পাসওয়ার্ডটা দিলে আপনি চেঞ্জ পাসওয়ার্ডে দিলে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এটা কোথায় পাবেন? এটা পাবেন হচ্ছে সেটিংসে যাওয়ার পরে এখানে চেঞ্জ পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ড এগুলো অপশন আছে এখানে। এরপর আপনার যে বিষয়টা হচ্ছে যে, যেমন আপনার কার্ডটা আপনি চাইলে অন্য একটা কার্ড আপনি রাইট করে নিতে পারবেন। আপনার ফোনে যদি এনএফসি সাপোর্ট করে তাহলে আপনি রাইট কার্ডে ক্লিক করবেন। এখন যদি আপনার ওই ফোনের সাথে কার্ডটা ট্যাপ করেন তাহলে আপনার ওই কার্ডটা রাইট হয়ে যাবে, মানে এই ইনফরমেশনগুলো, মানে এই প্রোফাইলটা আপনার ওই কার্ডে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এটা গেল, আমি পেজটা রিফ্রেশ করে নিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে যে আপনি যদি আপনার ইনফরমেশনগুলো মনে হয় যে মানে আমাদের
মানে ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে ব্যাকআপ করে নিয়ে রাখতে চান গুগল ড্রাইভে, তাহলে এটা করার জন্য ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে যাবেন। এখানে অপশন দেখতে পারবেন। এটা হচ্ছে প্রিমিয়াম ইউজারদের জন্য, ফ্রি ইউজাররা কিন্তু এটা পাবে না। প্রিমিয়াম ইউজাররা বলতে আমাদের থেকে যারা কার্ড নিচ্ছে অথবা যারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন অ্যাক্টিভ করছে তারা হচ্ছে এটা পাবে। এখন এটা কি কোথায় পাবেন? এটা হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, অথবা আপনি সেটিংস থেকেও যাইতে পারবেন। এই যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে এখানে আসলে এখানে অনেকগুলো অপশন আছে। অনেকগুলো অপশন বলতে আপনি হচ্ছে যে এই আপনার ব্যাকআপ ইওর ডাটা আপনি চাইলে, আমি আগে আমার ডাটা রিমুভ করে দিচ্ছি আগে। যেমন আপনি অথরাইজ উইথ গুগল, মানে গুগল থেকে আপনি পারমিশন দেওয়ার পরে এখান থেকে ডাটাটা আপনার গুগলে ব্যাকআপ হবে, এটা একটা। এর হচ্ছে যে আপনি ব্যাকআপ জেসন, মানে একটা ব্যাকআপ ফাইল ডাউনলোড হবে, ওইটা হচ্ছে যে আপনার ফোনে থাকবে, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে গেল। এটা জসন হিসেবে আপনার ফোনে থাকবে, মানে মোবাইলে থাকবে, সেভ থাকবে না। যেমন ধরেন আপনার ডেটা লস্ট হয়ে গেছেন বা আপনার ইনফরমেশন রিসেট দিয়ে দিয়েছেন, রিসেট দিয়ে দিলে কি হবে? আপনার পুরো তথ্য ডিলিট হয়ে যাবে। পুরো তথ্য ডিলিট হওয়ার পরে আপনি চাইলে আবার আপলোড করে দিতে পারবেন। বা এমনও হয়েছে যে আমাদের ওয়েবসাইটের কারণে কোনো একটা সমস্যার কারণে আপনার পুরো তথ্য ডিলিট হয়ে গেছে দুর্ভাগ্যবশত। এমনি আমাদের হওয়ার এরকম কোনো সিস্টেম নাই, ডাটা আমরাও ব্যাকআপ রাখি। কিন্তু যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন? এই যে ডাটাটা ব্যাকআপ রাখার পরে এটা আপনি এই যে ফাইলটা সিলেক্ট করে দিবেন। জেসন ফাইলটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে হচ্ছে কি আপনার ডাটাটা কি হয়ে যাবে? রিস্টোর করে ফেলতে পারবেন। এখন আপনি গুগল দিয়ে ব্যাকআপ করতে পারবেন। চাইলে আপনি এখানে অথরাইজ উইথ গুগল, মানে গুগল দিয়ে পারমিশন দিবেন। পারমিশন দেওয়ার পর ব্যাকআপ ইওর ডাটা এখানে ক্লিক করবেন। আপনার ডাটাটা এখানে ব্যাকআপ হয়ে যাবে, ব্যাকআপ হিসেবে থাকিয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে রিস্টোর করতে পারবেন। এভাবে রিস্টোরে ক্লিক করলে রিস্টোর হয়ে যাবে। তাহলে কি হলো? আপনার ডাটা আপনার গুগল ড্রাইভে ব্যাকআপ থাকলো, এটা একটা। এই প্রসেস আপনার এদিকে এখানে অর্ডারস, আপনি কি অর্ডার করছেন এগুলো এখানে থাকবে। তারপর অ্যাক্সেসিবল প্রোডাক্ট, অ্যাক্সেসিবল প্রোডাক্ট হচ্ছে আমাদের থেকে কিছু হচ্ছে প্রোডাক্ট থাকবে যেগুলো আপনাদের জন্য ফ্রি, এগুলো আপনারা চাইলে অ্যাক্সেস করে ডাউনলোড করে নিতে পারবেন। যেমন কিছু প্রিমিয়াম অ্যাপস, প্রিমিয়াম সফটওয়্যার, এগুলো আপনি চাইলে এখান থেকে পাবেন। অথবা এগুলো আবার পেমেন্টও পেইডও হইতে পারে, আপনি চাইলে এগুলো এখান থেকে এই অপশন থেকে সেগুলো অ্যাক্সেস পাবেন। আচ্ছা, যাই হোক, এরপর আছে যে আপনার এগুলো ব্যবহার করার সময় কোনো একটা প্রবলেম হইতে পারে, আপনার কোনো একটা আপনি সমস্যায় পড়তে পারেন। তো সমস্যা যদি পড়েন বা কোনো একটা কাজ করতে না পারেন, কোনো কিছু না বুঝেন, সেক্ষেত্রে কোনো দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে কোনো একটা সমস্যা আছে, আপনি চাইলে সেটা সাপোর্টে এড করে দিতে পারবেন। সাপোর্টে যাবেন। এখানে সাপোর্টে যাওয়ার পরে এখান থেকে আপনি লিখে দিবেন আপনার সাপোর্টের নেম, তারপর ডিসক্রিপশন দিয়ে আপনি সেন্ড করে দিবেন। তাহলে হচ্ছে আপনার ওই সাপোর্টটা আমরা পাওয়ার পরে আমরা চেক করবো কি সমস্যা হয়েছে, আপনার সাথে যোগাযোগ করবো, এটা। এরপর হচ্ছে যে ইমেজ গ্যালারিতে আপনি হচ্ছে যে ছবিগুলো আপলোড করবেন এগুলো হচ্ছে আপনার প্রোফাইলে শো করবে। মানে আপনার প্রোফাইলে একদম যে মেইন প্রোফাইলে একদম নিচে শো করবে এগুলো ইমেজ গ্যালারিতে। এরপর আছে প্রোডাক্ট লিস্ট, আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে এগুলো একটা এড করে নিতে পারবেন এখানে। প্রোডাক্ট, তারপর হচ্ছে আপনার বিজনেস যাওয়ার পরে আপনার বিজনেস লিস্ট আছে এখানে। আবার ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ড থেকে দেখেন এখানে বিজনেস লিস্ট, প্রোডাক্ট লিস্ট, অ্যানাউন্সমেন্ট, আমাদের থেকে কোনো যদি নোটিফিকেশন আছে বা কোনো অ্যানাউন্স আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। এবার অ্যাফিলিয়েট ট্রানজেকশন, অ্যাফিলিয়েট অর্ডারস, অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড, এই ৩টা হচ্ছে আপনি যদি অ্যাফিলিয়েট অ্যাক্টিভ করে থাকেন। অ্যাফিলিয়েট মানে হচ্ছে আপনি চাইলে অ্যাফিলিয়েটের মাধ্যমে অন্য কাউকে রেফার করতে পারবেন এবং আপনি ওখানে সামান্য কিছু কমিশন আর্ন করতে পারবেন। এগুলো গেল। এরপর আছে পোর্টফোলিওতে আপনি আপনার ইনফরমেশন এড করে নিতে পারবেন। এগুলো সব থাকলো। আর এর বাইরে যদি আপনার কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন। আমরা আপনার মেসেজের রিপ্লাই দিয়ে দিব ২৪ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ। আপনি এর বাইরে আর কিছু থাকলে সাপোর্টে জানাবেন, কোনো প্রবলেম হলে সাপোর্টে জানাবেন। এবং আপনার যদি নিজস্ব কোনো প্রোফাইল ক্রিয়েট করতে চান, যেমন এখানে আপনাকে বলছিলাম এই অ্যাপিয়ারেন্সের মধ্যে আমাদের ১৫টা স্টাইল আছে, এখানে আরও এড হতে পারে। আপনি যদি আপনার নিজস্ব একটা স্টাইল তৈরি করতে চান সেক্ষেত্রে মেক নিউ স্টাইল দিয়ে আপনার একটা ফি পেমেন্ট করে আপনি অর্ডার দিয়ে দিতে পারবেন। আশা করি এতটুকুই। ধন্যবাদ। আশা করি সবকিছু বুঝতে পারছেন এবং কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।